আমি মশলা বাটা দিয়ে হলো মাছ রান্না করব, সেজন্য হলো পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি বাটা মশলা দিয়েই। তো এটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, ভেজে মানে শুধু তেলের মধ্যে কিন্তু দেওয়া যায় না, অনেক ছিটে। তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি সামান্য হলুদ আর সামান্য মরিচ আর লবণ স্বাদ মতন, প্রয়োজন হলে আমি আরও দিব। তারপরে আর একটু ভালো করে কষাই নিব। আর এই যে এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে জিরা আর রাঁধুনি বেটে নিছি। তো এই যে মশলাটা এখন সুন্দরভাবে আমি আবার আর একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো এই যে কষানোটা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিব। এই যে দিয়ে এখন ভালোভাবে কষানোর পালা। সামান্য পরিমাণে দিয়েছি, কারণ রাঁধুনি বেশি দিলে কিন্তু আবার ভালো লাগে না, খাওয়া যায় না। তো আমার কাছে একদম বেশি হলে ভালো লাগে না, সামান্য ঘ্রাণ থাকবে ওটাতেই ভালো লাগে। আর মূলত এটার ঘ্রাণটাই তো মানুষে খায়, বেশি দিয়ে তো লাভ নাই। এখন যাই হোক আমি কষাই নেব। এই তো এখন মাছগুলা দিয়ে দিব আমি। এখন আমি মাছগুলা দিয়ে দিছি, এখন দিয়ে সুন্দর করে আগে মাছগুলা কষাবো, কষাই নিব। আর মাছে কিন্তু আমি লবণ হলুদ আগেই বেশি করে মিক্স করে রাখছিলাম, যাতে মাছটা রান্নার সময় হলুদ হলুদ আর কি সাদা ভাবটা না আসে, একটু রং হয় আর কি। মাছটা সাদা সাদা দেখা গেলে না ভালো লাগে না, সেই জন্যই আর কি এইভাবে করা। এই যে ঢেকে কষানো হয়েছে, এখন উঠাই নিলাম, দেখবো কি অবস্থা আর কি। আমি কিন্তু এখানে আপনারা বাটা কাঁচামরিচটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে মরিচ ফাঁকি নিজে কিনে ভাঙ্গায় নিয়ে আসছি, তো ফ্রেশই, সেজন্য সামান্য পরিমাণে ফাঁকি দিয়েছি। ভাবতেও পারবেন না আদা চামচের চাইতেও কম, কারণ ঝালটা একটু কম খাওয়াই ভালো, আর আমরা কমই খাই। আর এই যে মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে এখন কষানোর মধ্যে আমি একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। সামান্য পরিমাণে পানি দিলাম, এখন রান্না করে নিব। ঢেকে দিব, তাহলে বলকটার চারপাশ দিয়ে লাগবে, ঢেকে দিব। এই মুহূর্তে আমি একটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম, একটু ফ্লেভার আসবে। ঢেকে যেহেতু রান্না করব, তো ঢাকা অবস্থায় মরিচটাও সিদ্ধ হয়ে যাবে, তো সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে খুব ভালো লাগে। আর এই মরিচগুলো কিন্তু একটুও ঝাল না, সেটা আমি বুঝেই দিয়ে দিলাম। মাছটা একদম ঝোলটা শুকানো অবধি আমি অপেক্ষা করব। এখানে যেহেতু আমি জিরাও একটু সামান্য পরিমাণে দিয়েছি, আর এখানে কিছুই দিব না, ভাজা জিরা টিরা দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুবই টেস্ট হয়েছে। আর ধনেপাতা থাকলে হয়তো বা দিতাম, তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ, ওই যে রাঁধুনি দেওয়া হয়েছে না, ওইটার জন্য খুব ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন, এই ছিল আজকে আমার দুপুরের রান্না। এই যে ভাত হয়ে গেছে, আগে রান্না করে নিছি, আলহামদুলিল্লাহ, এটাই ছিল রান্না।